তো আমরা এই আলোচনায় যাব। তো আজকেই একটি ঘটনা ঘটেছে নির্বাচন কমিশনে, সেখানে 11টি নারী সংগঠনের নারী নেত্রীরা গিয়েছিলেন। তারা হচ্ছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের যে প্রার্থিতা সেটি বাতিলের আবেদন জানিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন নারী বিদ্বেষী এবং নারী অবমাননার অভিযোগ। আমরা সেই অভিযোগটি একটু দেখি, তারপরে আলোচনায় যাব। এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার যে এক্স আইডি, সেখানে সে বলেছে যে নারীরা বিভিন্ন কাজে যায়, ঘরের বাইরে যায়, বিভিন্ন পেশার কাজ করে, সেটা পতিতাবৃত্তির সমান। তার মানে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। নারীর প্রতি এই বিদ্বেষমূলক এবং অবমাননাকর বক্তব্যের জন্য জামাতের আমির শফিকুর রহমানের প্রার্থিতা পদ বাতিল করতে হবে। জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু এর পরপরই নির্বাচন কমিশনে গিয়েছিলেন এহসানুল মাহবুব জুবায়ের, যিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেটিও আমরা দেখি। বাংলাদেশ জামাত ইসলামী নারীদের প্রতি সব সময় সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলি। বিশেষ করে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান নারীদের ব্যাপারে সব সময় তিনি উচ্চ ধারণা পোষণ করেন। তার বক্তব্য, তার সমস্ত বিবৃতি, তার সমস্ত আলোচনাতে নারীদের অধিকার রক্ষা, নারীদের জন্য নিরাপত্তা, নারীদের জন্য সব ধরনের ফ্যাসিলিটিস এনশিওর করার জন্য তার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা বলে আসছি। আমাদের যে ম্যানিফেস্টো দিয়েছি সেখানে দেখবেন নারীদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব। আমরা সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি। মার্দিয়া মমতাজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি শিক্ষক এবং গবেষক। এই ডিপিট নানাভাবে আলোচনা হচ্ছে। এখন দুই ধরনের বক্তব্য। ওনারা বলছেন নারীরা, আপনারাও নারী, তারাও নারী, নারীরা বলছেন। আপনি কিভাবে এটাকে দেখবেন? এবং জামায়াতের একটা রিপ্লাই পাওয়া গেছে, যদি শুরু করেন। জি, থ্যাংক ইউ। একুশে টেলিভিশনকে ধন্যবাদ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আসলে এখানে প্রথমে আমি যেটা বলতে চাই যে এইখানে যে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটা হ্যাক হয়েছিল, ডিভাইস হ্যাক হয়েছিল এবং সেই ডিভাইস সহ ফরেনসিক করে একটি ফিশিং ইমেইল এবং সেটার পেছনে থাকা লোকটিকে, সরকারি যিনি একটা দায়িত্বে ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমি মনে করি বিষয়টা এই জায়গায় রাখা উচিত। দ্বিতীয়ত, আমরা যদি কমন সেন্স দিয়ে চিন্তা করি, একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন নেতা যিনি সারাক্ষণ বলছেন এবং তাকে প্রশ্নও করা হচ্ছে নারীর অবস্থান নিয়ে, তিনি কখনোই এ ধরনের একটি কথা বলতে পারেন না। এটা কমন সেন্স দিয়ে বোঝা যাবার কথা। কিন্তু 3 নম্বর যে কথাটি আমি বলবো, এটা হচ্ছে আমার নারী হিসেবে আমার একটা অনেক বড় কষ্টের জায়গা। আমরা গত 25 দিন ধরে দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় 84টির মতন জায়গায় নারীর গায়ে হাত তোলা হয়েছে, নারীকে সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এবং সেগুলোকে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে নারী অ্যাক্টিভিস্ট নামে যারা এতদিনে বের হয়ে এসেছেন, এই স্লিপিং বিউটিরা এতদিন কোথায় ছিলেন? তারা কি দেখেন নাই? নাকি শুধু একজন বিশেষ মানুষ কথা বললেই শুধু তাদের গায়ে লাগে? এখান থেকে কিন্তু আরও পরিষ্কার হয় যে কোন উদ্দেশ্যে এই অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল এবং এরকম একটা অসত্য কথা সেখান থেকে ছড়ানো হয়েছিল, যেটার সাথে এই ব্যক্তির, আমি ডক্টর শফিকুর রহমানের কথা বলছি, তার আগের পরের কোনো কথা এবং কাজের কোনো মিল নাই। তো এখানে আসলে বোঝা যায় যে এখানে যে ষড়যন্ত্রটি চলছে এটা হচ্ছে কেবলমাত্র ইসলাম বিরোধী একটি ষড়যন্ত্র। ভালো করে বলতে গেলে তারা জামাতকে এই জায়গাটায়, যে জায়গাটায় জামাত কাজ করছে সেখানে দেখতে চান না এবং গণতন্ত্রের যে একটা স্বতন্ত্র পথ আছে এটাকে রুদ্ধ করতে চান। আমি একটু আপনার সাথে যোগ করি যে যারা নারী নেত্রীরা যারা গিয়েছিলেন তারা কেউই কিন্তু বিএনপি করেন না। আমি আপনাকে এনশিওর করি, আমি তাদেরকে চিনি। সেকেন্ড হচ্ছে, এটি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনি বলছেন, তাহলে জামায়াত আর ইসলাম কি সমর্থক হয়ে গেল? দেখেন, জামাত আর ইসলাম সমর্থক কিনা এটা আমি এখানে বলছি না। বলছি হচ্ছে তারা আসলে একজন ইসলামিক নেতাকে বিতর্কিত করতে চাচ্ছেন। তারা বিএনপি করছেন কিনা সেটা আমার কাছে কথা না। তারা যদি বিএনপি না করে থাকেন তাহলে বিএনপির যে জনশক্তি এতদিন ধরে নারীর উপর অত্যাচার করছে, আপনি জানেন ঢাকা 4কে একজনকে মাথা ফাটিয়ে ফেলা হয়েছে, লালমনিরহাট বলেন, বরিশাল বলেন, সবগুলো জায়গায়, সেগুলোর কোনো প্রতিবাদ তারা কেন করেন নাই? তাহলে এটা আরও বেশি করে উঠে আসা উচিত ছিল না? নারীর অবমাননাই যদি তাদের প্রতিবাদের কারণ হয়ে থাকে। এবং এখানে আপনি যে কথাটি বলেছেন এই কথাটা খুব সিগনিফিক্যান্ট
যে জামাত এবং ইসলামকে আমি সমর্থক মনে করছি কিনা, না, আমি মনে করি না যে জামাতই এই বাংলাদেশে ইসলামের একমাত্র ধারক বাহক, এটা মনে করি না। তাহলে জামাতকে যেগুলো নিয়ে কথা বলার কথা, জামাতের নারী পলিসি নিয়ে কথা বলার কথা, জামাতের ইশতেহারে নারীর যে অবস্থান সেগুলো নিয়ে কথা বলার কথা, গঠনমূলক সমালোচনা আসতেই পারে এবং আসতে হবে। না হলে তো জামাত তার নিজেকে জায়গা মতো রাখতে পারবে না, মানুষের কাছ থেকে ফিডব্যাক আসতে হবে। কিন্তু সেগুলোর বদলে একটা মিথ্যা খবর সেটাকে নিয়ে অনেক বেশি শোরগোল করা হচ্ছে, এটাকে আসলে আমার একটা দায়িত্বশীল আচরণ মনে হয় না। জি।